কথা নাই, সারা রাত ধরে চেষ্টা করতেছি, আমার ঘুম নাই, আমার সালার বস্তা লাগবে। ইমাম সাহেব তো পড়লো বিপদে, আরে বাবা তুমি না এশারের নামাজের পরে চাচাকে সালার বস্তা দিয়ে দিলা? কয় না, আপনার কথাই দিছি, আমার সালার বস্তা লাগবে। কয় এখন ঘুমাও, কালকে সালার বস্তার ব্যবস্থা করবো। কয় না, সালার বস্তা না দিলে আমার ঘুম আসবে না, আপনার টাকার গোষ্ঠী কিলেই আপনার টাকা আপনি নেন, আমার সালার বস্তা আমার দেন, সালার বস্তা না দিলে ঘুম আসবে না। ইমাম সাহেব বললো, আরে বাবা সালার বস্তার সাথে টাকার ঘুমের কি সম্পর্ক? কয় আছে, এতদিন সালার বস্তা গায়ে দিছি, কি আরামসে আমি ঘুমাইছি, আর আপনি সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল আমারে ধরায় দিছেন, আমি লুঙ্গির প্যাচে রেখে ঘুমাইতে গেছি, সারা রাত আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আবার হাইজাক করে নেয়, এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমার টাকার বান্ডিল লাগবে না, ঘুম লাগবে, সুখ শান্তি আর ঘুম টাকার বান্ডিলে নাই, সেটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলে, বান্দা তুমি যে কত বড় নিমক হারাম জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা আমি আল্লাহ তোমাকে আরাম করে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা আরামদায়ক, ক্লান্তি দূরীকরণ। আল্লাহ বলে, বান্দা তুমি রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ চাইলে পেটে ডিস্টার্ব করে দিত, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেন ঘুরাইয়া দিত, পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে কোনো কষ্ট না দিয়ে আরামে আমি রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আরামে ঘুম বানিয়েছি। এবার তুমি যে কত বড় নিমক হারাম বুঝো, তোমাকে আমি আল্লাহ 7 ঘন্টা আরাম দিয়েছি, আর 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় শুধুমাত্র 20 মিনিট নামাজ পড়তে সময় দিবে, আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি, আর আমাকে ফজরের সময় 20 মিনিট দিতে পারো নাই, তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুস্তাদে আহমদে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। আল্লাহর নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আসিহাত সুস্থতা, 2 আল ফারাগ সময়। 1 নাম্বার, সুস্থ থাকতে মানুষ তার রবকে চিনে না। তুমি যে সুস্থ আছো, তোমার দয়ালু রবের দয়ায় সুস্থ আছো, পৃথিবীর কেউ চাইলেই সুস্থ থাকতে পারে না। এক মাহফিল শেষে আপনারা তো জানেন অনলাইনে আমি প্রশ্ন উত্তর করি, তো প্রায় মাহফিল শেষে প্রশ্ন উত্তর দেয়। এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল একজন যুবক, হুজুর ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, হুজুর এই যে ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, হুজুর এটার ফজিলত না হয়ে বুঝলাম, এটার কারণ বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। হুজুর কোনো টাকা পয়সা নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হুজুর বুঝি, কিন্তু হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? বাথরুম থেকে বের হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ বাথরুম থেকে বের হয়ে কেন বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন। আবার বাবা স্ট্রোক করেছে, বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। বাবার পাশেই 30-35 বছরের এক যুবককে নিয়ে আসা হলো। গলা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে চিৎকার করে কাঁদছে। আমি গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব কি হয়েছে, তরুণ যুবক এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? বলছে, হুজুর খুব ছোট্ট একটা সমস্যা। আরে কি বলেন আপনি, ছোট্ট সমস্যা এবং চিৎকার করে কাঁদছে? হুজুর সমস্যা খুব ছোট, কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। আমি বললাম, সমস্যাটা কি? বলছে, সমস্যা হলো খুব ছোট, প্রস্রাবের নালী ব্লক হয়ে গেছে, প্রস্রাবের নালী আটকে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না, প্রস্রাব আটকে পেট ফুলে গেছে, প্রস্রাব যে করতে পারছে না, এই ব্যথায় যন্ত্রণায় ছটপট করে কাঁদছে, ঠিক কিনা? সেই দিন আপনি বুঝবেন আপনার রব কাকে বলে, দয়ালু রব আপনার কত বড় দয়ালু রব। সেই দিন আপনি বুঝবেন কিয়ামতের মাঠে আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে, কবরের প্রশ্নের জবাব দিতে হলে সেই দয়ালু রবের দয়ালটা বুঝতে হবে, সেই দয়ালু রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে বলো? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা শোনো, সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দা আপন বলতে কেউ নাই, ঠিক কি না? সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস হয় না? তো আজকে আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আপনার কলিজার টুকরা ছেলেকে কাছে ডাকেন। আমিও তো একজন বাপ, আমিও বুঝি একজন বাপ তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসে। আমিও একজন বাপ, আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজের জীবনের চাইতে নিজের সন্তানকে বেশি বোঝে। আপনি আপনার কলিজার টুকরা সেই ছেলেকে, বিবিকে, মেয়েকে কাছে ডেকে বলেন, বাবা, আমি যখন মরে যাব আমাকে কবরে রাখবে। প্রথম রাত আমি কবরে থাকতে ভয় পাবো। প্রথম রাত আমি একা একা সেই বাতির নিচে থাকবো। কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। কলিজার টুকরা বিবি, তোমার জন্য আমার জীবন শেষ করেছি। কলিজার টুকরা মা বাবা, তোমাদের জন্য আমার সারা জীবন শেষ করেছি, তোমাদের সুখের জন্য। কলিজার টুকরা স্বামী, তোমার জন্য তো আমার জীবনটা শেষ করেছি। আমি যখন মরে যাব প্রথম রাত আমার সাথে মাটির নিচে একটা রাত শুধুমাত্র থেকো। আপনার বিবি, আপনার সন্তান, আপনার বন্ধু, পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। সারা দুনিয়া আপনাকে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। মাটির নিচে আপনার সাথে থাকবে, দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা, সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ থাকবে না। এই যে করোনা সেই তো প্রমাণ করে দিয়েছে। করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপনার আপন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এমন হয়েছে, একদম বাস্তব শোনা কথা আপনাকে শোনাচ্ছি। শাশুড়ির কাছে ফোন দিয়ে ছেলের বউ বলছে, ওয়াইফ বলছে শাশুড়িকে, মা, ঘটনা তো বড় মারাত্মক ঘটনা। কি? মা, তোমার জামাই তো করোনা হয়েছে, রিপোর্ট এসেছে পজিটিভ ধরা পড়েছে। শাশুড়ি বউকে পরামর্শ দিচ্ছে, শোন মা, জামাইয়ের যেহেতু করোনা হয়েছে জামাইয়ের কাছে যাওয়া যাবে না, কারণ করোনা আক্রান্ত রোগীর কাছে গেলে তোমাকেও সেই করোনা আক্রান্ত করতে পারে। রাত্রটা কোনো রকম দূরে থেকে কাটাও, সকাল হলে পরে আমি সিএনজি পাঠাবো, টপ করে সিএনজিতে করে চলে আসবে। এর নাম দুনিয়া। করোনা হওয়ার পরে ভাই থেকে আলাদা হয়েছে, বোন ভাই থেকে আলাদা হয়েছে, বন্ধু থেকে আলাদা হয়েছে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়েছে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়েছে, সারা দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়েছে। কিয়ামতের মাঠেও বান্দা আপন বলতে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সেই আল্লাহকে চিনার চেষ্টা করুন। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, বা রব্বুক, কে তোমার রব, এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে দুনিয়াতে সেই রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে, আমার কাছ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। শোনো, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। আল্লাহ যে কত বড় দয়ালু, কেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, এর কারণ হিসেবে একটা কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ঘরে সামনের রুমে সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে অর্থ সহ সুন্দর করে এটাকে সাজিয়ে আমার ঘরে রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে দেখি, আমার বাচ্চাদেরকে দেখাই, আমার বিবি ফ্যামিলি সবাইকে আমি মাঝে মাঝে দেখাই। শ্রোতাদেরকে দেখানোর দরকার নেই, এই যে ভাই শ্রোতাদের দেখেন, এই যে দেখেন হাসতেছে, বাচ্চা মানুষ আছে তো, এদিকে তাকান, এদিকে দেন, ওদেরকে দেখাবেন, ওরা ডিস্টার্ব করবে। আলোচনার মাঝে যদি আপনারা অন্যদিকে তাকান তাহলে তো আলোচনা করে আমরা যে হৃদয় থেকে যে কথাগুলো বলবো সে কথাগুলো আসবে না। একটু মেহেরবানি করে কথা শুনেন, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ, নাকি আমি ছেড়ে দিব? কথা বলবো ভাইয়ের আমার,
বলছিলাম সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে আমি সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি দেখি, আমার পরিবারের সদস্যদেরকে দেখাই। আয়াতটা কি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, তুমি মাঝে মাঝে আল্লাহর উপরে রাগ করো, কারণ তুমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আল্লাহ দেয় নেই বলে তুমি রাগ করেছো। কিন্তু বান্দা মনে রেখো, আল্লাহ যে দেয় নেই, এই না দেওয়ার মাঝেই হয়তো তোমার কল্যাণ আছে। তুমি চেয়েছো একরকম, আল্লাহ দিয়েছে একরকম। তুমি চেয়েছো একরকম, আল্লাহ করেছে আরেক রকম। আল্লাহ বলে, বান্দা তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক। আবার এই বড় ছেলে আমাকে একটা বই এনে দিয়েছেন। বাবা এই বইটা পড়েন, অনেক শিক্ষণীয় কথা আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাবির লেখা বই আমি মাঝে মাঝে পড়ি। মাজলুম আলেম তার একটা বই আছে আরবি, হাদিসুল মাসা। সেই বইতে উল্লেখ আছে, একটা লোক জাহাজে করে যাচ্ছে, যাওয়ার সময় সে জাহাজ ডুবে গেল, সমস্ত মানুষ মারা গেল। একটা লোক অনেক কষ্টে সেই একটা কাঠ ধরে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে গিয়ে বেঁচে গেল। এই লোকটা যখন বেঁচে গেল, চিন্তা করলো বেঁচেই যেহেতু আছি, জীবন তো বাঁচাতে হবে। কি করা যায়? ফলমূল খুঁজে খুঁজে খায়, আর অনেক কষ্ট করে শুকনো ডালপালা খুঁজে একটা ঘর বানিয়েছে। সেই ঘরে থাকে। মাঝে মাঝে সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিলে আগুন ধরে। ওই পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ জাল দিয়ে এরপরে মাছ খায়, মাছ কাবাব বানিয়ে মাছ খায়। একদিন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, আগুন ধরাতে গিয়ে নিজে যে ঘরটা বানিয়েছে অনেক কষ্টে, সেই ঘরে আগুন লেগে গেল। আগুন লাগার পরে লোকটা প্রচন্ড মন খারাপ করে ফেললো, আল্লাহকে দোষারোপ করে বলতে লাগলো, আল্লাহ তুমি আমার সব নিয়ে গেলা, অনেক কষ্টে একটা ঘর বানিয়েছি, এই ঘরটাও তুমি নিয়ে গেলা, তো আমাকে আর রেখে লাভ কি? ঘরটা যেহেতু আগুন জ্বালায়া দিলা, আমাকেও নিয়ে যাও, আমি আর বেঁচে থেকে লাভ নেই। আল্লাহর উপরে খুব রাগ করে ঘরের পাশেই, ঘরে আগুন জ্বলছে, পাশে ঘুমায় গেলেন, আল্লাহ আমাকেও নিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হঠাৎ করে আওয়াজ শুনলেন, একটা জাহাজের আওয়াজ। জাহাজ আসতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। জাহাজ থেকে দুইজন লোক এসে বলছে, ভাই চলেন, জাহাজ এসেছে, আপনি আমাদের সাথে চলেন। লোকটা অবাক হয়ে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে ভাই আমরা মানুষ, ফেরেশতা কেন হতে যাব? তো ভাই বলেন তো, আমি যে এখানে আছি আপনারা জানলেন কি করে? সেই জাহাজের দুইজন লোক বলল, ভাই ঠিকই তো বলেছেন, আপনি আছেন জানবো কি করে? আসলে জেনেছি কিভাবে জানেন? আমরা এখানে দূর থেকে জাহাজ নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে দেখে আমরা বুঝেছি যে এখানে মনে হয় কোনো মানুষ আছে। এই জন্য আমরা ভাবলাম যে এসেছি যেহেতু, একটু কাছে গিয়ে কোনো মানুষ থাকলে উদ্ধার করার চেষ্টা করি। এসে দেখলাম কেউ নেই, আপনি একা ঘুমিয়ে আছেন। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। অজু করে সিজদায় গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, রব আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি মনে করেছি আমার রব আমার উপর রাগ করেছে, আমি তোমার উপরে রাগ করেছি। আল্লাহ তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি ভুল বুঝেছি, আমি মনে করেছি ঘর জ্বালিয়ে আমাকে ধ্বংস করছো, অথচ এটা আমার ধ্বংস নয়, বরং ঘর জ্বালানোর মাধ্যমেই আমার রক্ষার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহু আকবার। কাজে আমাদের সিদ্ধান্তে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর সমস্ত স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা যা কিছু করেন, লাকুম লিল ইফাদাত, লাম হচ্ছে লিল ইফাদাত, লাকুম লি ইফাদাতিকুম। আল্লাহ বোঝাতে চাইলেন প্রত্যেকটা কাজের মধ্যেই মানবতার কল্যাণ আছে। হয়তো আমাদের বুঝের অভাব থাকতে পারে। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, মা রব্বুক, রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথাটা এই দুনিয়াতে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্ম আমাদের ইসলাম। এই প্রশ্নের জবাব যদি কবরে দিতে হয়, দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে আমি ইসলামের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না। মান নবিয়ুক, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসেবে স্বীকৃতি দিতে হয়, তাহলে এই দুনিয়া
দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে, প্রশ্ন কবরে হবে, উত্তর দুনিয়ায় ঠিক করতে হবে আপনি আপনার রব আল্লাহকে মানেন কিনা, বিধান হিসেবে জীবন বিধান হিসেবে ইসলামকে মানেন কিনা, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা দুনিয়া আপনাকে প্রমাণ করতে হবে। আপনি তো এখন কাকে মানেন? বিদাত চলে, শিরিক চলে, কুফরি চলে, যুক্তি আমাদের কি যুক্তি সমাজে চলে, বাপ-দাদারা বলে আসছে, এই জন্য করি। কবরে রাখার সময় আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের উম্মত হিসেবে কবরে রাখছি। কবরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চান এবং যদি কবরে রাখার সময় নবীর উম্মত হিসেবে কবরে ঢুকতে চান দুনিয়ায়, তাহলে বাপ-দাদা কি করেছে, সমাজের মানুষ কি করে, অমুক কি বলেছে, তমুক কি করেছে, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ কি বলেছেন, তার নবী কি বলেছেন, সেটাই দেখতে হবে, ঠিক কিনা? সমাজের যারা বিদাতকে বাঁচিয়ে রাখছেন তারা কথায় কথায় বলছেন বাপ দাদারা কি ভুল করছে, তো ঠিক আছে, তাহলে আপনাকে কবর রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদা, হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সমাজ যেমনে তেমনে হবে না, তাহলে কি করতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কবরে এই কথা বলে আপনি ঢুকতে চান তাহলে আপনাকে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলতে হবে। এক গ্লাস পানি আপনি খাবেন, এক গ্লাস পানি, এখানে ইসলামের বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে। দেখেন, এক নম্বর হলো আপনি শুরুতে বিসমিল্লাহ বলে খাবেন। কি বলে খাবেন? বিসমিল্লাহ। একটু কথা বলতে হবে, শুরুতে বিসমিল্লাহ, শুরুতে ডান হাতে খেতে হবে। কোন হাতে? কোন হাতে? ডান হাতে খেতে হবে। তাহলে শুরুতে বিসমিল্লাহ খাবেন, ডান হাতে খাবেন। আমরা অনেক সময় দেখেন যে আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করছেন, আপনার সন্তান, আপনি নিজে চা দোকানে গেলে আমরা হাসি, মানে কলিজা বড় আঘাত লাগে যে দেখো বাম হাতে খায়, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, অথচ রাসূলের সুন্নাহ হলো বসে বসে খাওয়া। আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে আমি মাহফিলে গেলাম, মাহফিলের উদ্দেশ্যে শ্রীলঙ্কা গিয়েছিলাম। মালদ্বীপ যাব, প্রথমে শ্রীলঙ্কা এয়ারপোর্টে গেলাম। একজন আলিম শ্রীলঙ্কা এয়ারপোর্টে আমাকে বললেন, হুজুর এই এয়ারপোর্টে বাংলাদেশি কয়েকজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে বাম হাতে। আমি গিয়ে বললাম কুল বিয়ামিনিক ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমাল, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। তখন সেই শিক্ষিত লোকগুলো ওই হুজুরকে বলছে, হুজুর আপনারা ফতোয়া বেশি দেন, হুজুর আপনারা ফতোয়া বেশি দেন। এত ফতোয়া দেন কেন? হুজুরকে ধমকাচ্ছে, হুজুররা ফতোয়া বেশি দেয়। না না, হুজুররা বেশি কথা বলে না, হুজুর আপনারা বেশি কথা বলেন। আরে না না, হুজুররা বেশি কথা বলে না, হুজুররা কোরআন হাদিস থেকে যেগুলো বলে আমরা আগে বলি, তোমরা পরে বুঝো। আমরা আগে বলেছি জুলুম যখন সীমার বাহিরে হবে তখন দেশেও থাকতে পারবে না, আল্লাহর গজব আসলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তার বাস্তবতা শুরু হয়েছে, ঠিক কিনা? তার বাস্তবতা শুরু হয়েছে। হুজুরদের কথা এখন ভাল লাগে না, তখন ভাল লাগে নাই, এখন ঠিকই বোঝে। শোনো, ফেরাউনকে আল্লাহ রেখে দিয়েছে, উনুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ বলেন আমি ফেরাউনকে রেখে দিয়েছি। শোনো, ফেরাউন হাজার হাজার জুলুম করার পরেও, হাজার হাজার মানুষ হত্যা করার পরেও ফেরাউন তার রাজত্ব ধরে রাখতে পারেন নাই। ফেরাউনকে সুটকি বানিয়ে রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ফেরাউন থেকে শিখতে না পারলেও বাংলাদেশের ফেরাউন থেকে শেখার চেষ্টা করো, ঠিক কিনা? শেখার চেষ্টা করে। শোনো, এদেশের মাটিতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না। আল জাজিরার একটা প্রতিবেদন এসেছে, আমাদেরকে আবার বলে হুজুর এগুলো বলেন কেন? আমরাই তো বলবো, আমরা না বললে কারা বলবে? এই দেশ আমাদের, এদেশের মাটির সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। এই দেশে আমরা থাকবো, বিদেশে আমাদের বাড়ি ঘর নাই। বাংলাদেশের কোনো আলেম বিদেশে বাড়ি ঘর করে না, বিদেশে টাকা পাচার করে না, কারণ এদেশের আলেমরা এদেশে থাকতে হবে। এই জন্য এদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আলেমদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্যই আমরা কথা বলি। আল জাজির একটা প্রতিবেদন দিয়েছে, জুলুম কাকে বলে। জুলুম দেখুন, এক মন্ত্রী, সাবেক এক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এবার মালয়েশিয়া, এবার দুবাই, এবার অন্যান্য রাষ্ট্রে খুঁজলে কত শত বাড়ি খুঁজে পাওয়া যাবে। 4000 কোটি টাকার বাড়ি শুধু যুক্তরাষ্ট্রে কিনেছে। এক জোড়া জুতা তার তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ সে জুতা পরতো
কুমিরের চামড়া আর উট পাখির চামড়ার জুতা। কি পরিমাণ মানে জালেম কাকে বলে। ঢাকা শহরের এক সাবেক মেয়র ইনকিলাব পত্রিকায় এসেছে, দুপুরের এক বেলা খাবার খাওয়ার জন্য বাসা থেকে তার অফিসে খাবার নিয়ে আসবে, এই এক বেলা খাবার আনার জন্য একটা গাড়ি কিনেছে সরকারি টাকায়। ওই গাড়ির শুধু তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। এইভাবে দুর্নীতি করে করে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা, যত কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি এই দেশে থাকতো, এইরকম কয়েকটা বাংলাদেশ আবার সুন্দর করে সাজানো সম্ভব হতো। যেই টাকা পাচার করেছে ওটা ওদের বাপদাদার টাকা নয়, ওটা আপনার আমার এদেশের মানুষের রক্ত তোষা টাকা পাচার করেছে। কিনা এদেশের মানুষের রক্ত তোষা টাকা। আর আমরা কথা বললেই আমাদের মুখ বন্ধ করা ষড়যন্ত্র করা হয়। বলছে হুজুর আপনারা বেশি কথা বলেন, বেশি ফতোয়া দেন। হুজুর বলল বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। হুজুর একটু দূরে গিয়ে বলছে ভাই বাম হাতে খাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ শুনাইলাম, আপনারা রাগ করলেন, আচ্ছা ঠিক আছে বাদ দেন, আপনাদের একটু পড়ালেখাটা কি একটু বলবেন। একজন বলছে আমি নিয়ে মাস্টার্স পাস, একজন বলছে LLB পাস, আর একজন বলছে এই পাস সেই পাস ওই পাস। হুজুর একটু দূরে গিয়ে এই বৃদ্ধা আঙ্গুল দেখায় বলছে আপনারা নিয়ে এইটা পাস, এইটা পাস। এই আঙ্গুল দেখানোর পরে এমন গরম হয়েছে, হাত গুটাচ্ছে আর বলছে আজকে হুজুর ধরবো, বস্তায় ভরবো। হুজুর বলল ভাই কি হয়েছে, রাগ করেন কেন? হুজুর এই আঙ্গুল দেখানোর মানে বুঝেন, এই আঙ্গুল দেখালে তো সবাই রাগ করে, আপনি এই আঙ্গুল কেন দেখালেন? হুজুর বলল কেন রে ভাই, এই আঙ্গুল দেখালে রাগ করার কি আছে? আপনাদেরকে বললাম ডান হাতে খাবেন না, বাম হাতে খাবেন না, ডান হাতে খাবেন। আপনারা যুক্তি দেখালেন ডান হাত ও হাত, বাম হাত ও হাত, মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। এত কথা হুজুর এত ফতোয়া দেন কেন? ডান হাত ও হাত, বাম হাত ও হাত, আপনি যুক্তি দেখালেন। তো আমি আপনাকে একটু বুঝাতে চাইলাম এই আঙ্গুল দেখালে এত রাগ করেন কেন? এই আঙ্গুল আঙ্গুল, এই আঙ্গুল আঙ্গুল, এই চার আঙ্গুল তো আঙ্গুল, এই চার আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতে পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি এক গ্লাস পানি খাবেন, সেখানে ইসলামের একটা সীমা রেখা আছে। ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বসে খাবেন, 3 নিঃশ্বাসে খাবেন। 3 নিঃশ্বাস মানে নিঃশ্বাসগুলো বাহিরে ফেলবেন। ওই যে আলেমরা বলেছে 3 নিঃশ্বাসে খাবেন, এই জন্য অনেক মানুষ 3টা নিঃশ্বাসই গ্লাসের ভিতরে ঢালে। না, আপনি গ্লাসের বাহিরে ঢালবেন। প্রিয় ভাইয়ের আমার, 1 গ্লাস পানি খাবেন, এটারও একটা নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো একজন ইমানদারের জন্য জেলখানা, আর আখেরাত হলো, দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়া ইমানদারের জন্য জেলখানা কেন বললেন? এর কারণ হলো জেলখানায় একজন মানুষ যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না, একটা সীমার মধ্যে চলতে হয়। যা মন চায় খেতে পারে না, যা মন চায় বলতে পারে না, যা মন চায় করতে পারে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলতে হয়। ঠিক তেমনি যারা দুনিয়া ইমানদার আছে তাদেরকে একটা সীমার মধ্যে চলতে হবে। যা মন চায় করতে পারবে না, যা মন চায় বলতে পারবে না, যা মন চায় খেতে পারবে না। একটা সীমার মধ্যে যারা চলবে, ইসলামের সীমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার সীমায় যারা চলবে, তারাই কবরের ওই প্রশ্নের জবাব দিতে হবে। এবার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব হচ্ছে আপনার। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। সবাইকে প্রশ্ন দেয়া আছে, উত্তরও দেওয়া আছে, শুধু উত্তরটা আপনাকে রেডি করতে হবে। এই দুনিয়াতে আপনি কি করছেন, কোন পথে চলছেন, সিদ্ধান্ত হচ্ছে আপনার। কবরের প্রশ্নের জবাব দিতে হলে দুনিয়াতে আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে চলতে হবে। এরপরে কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। পরকালের নাজাত পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য বিষয় তো অনেকগুলো, সবগুলো তো শেষ করা যাবে না, একটু টাচ দিয়ে যাচ্ছি। পরকালের নাজাত, পরকালের মুক্তি পাওয়ার জন্য এই কলিজায় 2টি জিনিস অবশ্যই রাখতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, হাদিস বুখারীতে আছে, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, হাদিস সহিহ ইবনে হিব্বানে আছে, হাদিস মুস্তাদরাকে হাকিমে আছে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কিয়ামত হবে বলেন তো, কোন দিন কিয়ামত হবে? সাহাবীর এই প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী জান্নাতে যাওয়ার জন্য, পরকালের জন্য মনে হয় তোমার খুব প্রস্তুতি নেওয়া আছে, না হয় পরকাল কবে হবে, কিয়ামত কবে হবে কেন জানতে চেয়েছো? সেই কিয়ামতের প্রস্তুতির জন্য মা আ'দাত্তা লাহা,
কি প্রস্তুত করে রেখেছো? এমন কোন আমল আছে যে কিয়ামতে তুমি নাজাত পেয়ে যাবে? সাহাবী বললেন, মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সিয়ামিন ইয়া রাসূলুল্লাহ। আমি তেমন নামাজ রোজা তেমন আমল করতে পারি নাই, তবে একটা আমল রেখেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আমি আমার এই কলিজায় সারা দুনিয়ার সব মানুষের চাইতে আমি আল্লাহ তার রাসূলের ভালোবাসা আমার কলিজায় পরিপূর্ণ রেখেছি। আল্লাহু আকবার। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তুমি তার সাথেই উঠবে। এবার প্রশ্ন, আপনার অন্তরে কার প্রতি ভালোবাসা? নায়ক নায়িকা, খেলোয়াড়, নেতা নেত্রী? দৈনিক যতবার আপনার নেতা নেত্রীর নাম নেন ততবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত আপনার মুখে উচ্চারিত হয় না। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর তার নবীর ভালোবাসা কলিজায় পরিপূর্ণ রাখতে পারেন তো আপনার মৃত্যুটা আপনার জন্য একটা উপহার হবে, একটা হাদিয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, চোখের পানি ফেলে তার বিবি কাঁদছে, হাও চিৎকার করে একটু আওয়াজ করে কাঁদছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলছেন, ইয়া হাযিহি লিমা তাবকিনা। আরে বিবি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেন কাঁদছো বলো? বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিবি বলছেন, আমি কাঁদবো না, আনতা তাদহাক। আপনি হাসছেন, মৃত্যুর সময় কেউ হাসে, আমি কেন কাঁদবো না? আপনি আমাদেরকে রেখে মাটির তলে চলে যাবেন তো আমি তো হাসবই, আমি তো কাঁদবই। আর আপনাকে দেখছি হাসছেন। ভাই মানে তুমি আসা পর্যন্ত ঠিক আছে, আমাকে একটু সময়টা জানানো হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? বেলাল হাসছেন আর তার বিবি কাঁদছেন। মৃত্যুর সময় কেউ কি হাসে? সবই আনতা তাদহাক। আপনি হাসছেন। বিবি বলছেন, আপনি কেন হাসছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি তুমি কাঁদছো আর আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে। স্বামী মৃত্যুর সময় কেউ হাসে, কেন হাসছি জানো? বিবি, যেই নবীর জন্য আমি সারাটা জীবন কেঁদেছি, আমি মরলেই তো পরে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি মরলেই তো পরে সেই নবীকে খুঁজে পাবো, সাহাবীদেরকে খুঁজে পাবো। এই চিন্তায় আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান ঈমান কাকে বলে? মৃত্যুর সময় হাসে, কারণ আমি মরলেই তো পরে আবার নবীকে খুঁজে পাবো। একজন আলেমকে এক সাধারণ লোক প্রশ্ন করছেন, একটা আরবি মোকালামার এক বইতে পেয়ে আমার কলিজায় যে বিশ্বাস করেন কি পরিমাণ আনন্দ লেগেছে। আলেমকে প্রশ্ন করলেন, সিফলিয়াল জান্নাহ, শেখ আমাকে এমন একটা জান্নাতের নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতের কথা শুনলে আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাব। এমন একটা নিয়ামতের কথা বলেন যে আমি জান্নাতে সেটা হারাবো না, সবসময় জান্নাতে আমার পাশে পাবো, এমন একটা নিয়ামতের কথা বলেন। ওই আলেম বললেন, জান্নাতে তুমি যে নিয়ামতটা তোমার সাথে সব সময় পাবে সেই নিয়ামত হলো ফিহা রাসূলুল্লাহ। জান্নাতে গেলে আল্লাহর নবীকে তোমার পাশে পাবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথার নিয়ামত কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। ফিহা রাসূলুল্লাহ। এবার বলেন যে আপনার কলিজায় এই পরিমাণ ভালোবাসা আছে কিনা? কি ভালোবাসা! কলিজা তো দুনিয়ার মানুষের ভালোবাসা, নায়ক নায়িকা খেলোয়াড়ের ভালোবাসা দিয়ে পূর্ণ করে রেখেছেন। কিভাবে আল্লাহ তার নবীকে ভালোবাসতে হয় সাহাবায়ে কেরাম দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন কোন দিন আল্লাহ নবী আসবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মাঝে মাঝে খেজুর গাছের উপরে উঠে উকি মেরে তাকায়া থাকতাম কোন দিন আল্লাহ নবী আসবে। গাছের উপরে উঠে আমরা পাহারা দিতাম, রাস্তার দিকে তাকায়া থাকতাম কখন আসবে কখন আসবে। অনেক দিন অপেক্ষা করলাম, আসে না আসে না। একদিন চলেই আসলো। আল্লাহর নবী যেই দিন মদিনায় এসেছে, আল্লাহর কসম সেই দিন পুরো মদিনায় যেন আনন্দের জোয়ার চলছে। সারা মদিনার মানুষ যেন পাগল পারা হয়ে আল্লাহ নবীর সাথে দেখা করতে গিয়েছেন। আমি দেখছি যাওয়ার সময় প্রত্যেক মানুষ রাসূলের সাথে দেখা করতে যাবে, কোনো না কোনো হাতিয়ে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মাকে বললাম, মা তুমি না আল্লাহ নবীর কাছে যাবে না? কি দেরি করছো কেন? বাবা যাবো না মানে চল তাড়াতাড়ি, তোর জন্য অপেক্ষা করছি। আনাসকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। আনাস বলছে, মা তুমি তো বড় নিমো খারাপ। মা তুমি যাচ্ছ আল্লাহ নবীর সাথে দেখা করতে, তো তোমার হাতে তো কোনো হাদিয়া তোফা কিচ্ছু নাই। মা তুমি এইভাবে যাবে? সবাইকে দেখলাম কোনো না কোনো উপহার নিয়ে গেছে, তুমি এই খালি হাতে যেতে চাচ্ছ? মা বলল, আনাস না না চল, আমি খালি হাতে যাচ্ছি না, আমিও কিছু না কিছু দিব ইনশাআল্লাহ, চল বাবা। ছেলেকে হাতে ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো উপহার নিয়ে এসেছে, আর আমি এক হতভাগ্য নারী, অসহায় নারী, আমার স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব অসহায় মানুষ, আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া তৈরি করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। আনাসকে ধরে বলছেন হাদা উনাইস, আদর করে উনাইস ডাকতেন। এই উনাইস হচ্ছে আমার কলিজার টুকরা, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। সবাই তো যা যা পেরেছে হাদিয়া দিয়েছে, আমার এই উনাইসকে নিয়ে আসলাম। হাদা খুদাইমাতুক হাদা খাদিমুক, এই আনাসকে নিয়ে আসলাম। সবাই যা যা হাদিয়া দিয়েছে, আর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সারা জীবন আপনার খেদমতে লেগে থাকবে। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? কাকে বলে ভালোবাসা? এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসেছে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাকে, একটা ছোট বাচ্চা নিয়ে আসলাম, এটাকে যুদ্ধের ময়দানে আপনার সাথে রাখবেন। আরে ওকে যুদ্ধ করতে পারবে নাকি? ওরে আমার সাথে রেখে কি করব? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা লাগবে না। কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমার বাচ্চাকে সামনে রাখবেন, আমার বাচ্চা শেষ হয়ে যাক, আপনার জীবনটা বেঁচে থাকুক। আল্লাহু আকবার। তাকে বলে ভালোবাসা। এবার বলেন, সেই পরকালের নাজাতের জন্য আপনি কি পরিমাণ ভালোবাসা তৈরি করেছেন? কি পরিমাণ ভালোবাসা আপনার আছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বললেন, বেলাল قد حانت وقت الصلاة فأذن في الناس। বেলাল, আযান দিতে দাঁড়াও, আযান দিতে। বেলাল আযান দিতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, সাথে সাথে মাটিতে ধপাস করে পড়ে গেলেন। বেলাল, কি হয়েছে, আযান দিচ্ছ না কেন? না না, আমি আযান দিতে পারবো না, আমার পক্ষেই মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সম্ভব হবে না। চলে গেলেন আবু বকরের কাছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে দুটি আবদার নিয়ে এসেছি। এক নাম্বার আবদার হলো, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। দুই নম্বর হলো, আমি আযানের দায়িত্ব ছেড়ে দিতে চাই আর মদিনা ছেড়ে চলে যেতে চাই। বেলাল আযান না হয় দিতে পারবে না বুঝতাম, মদিনা ছেড়ে কেন চলে যাবে? আমিরুল মুমিনিন, আমি যখন মদিনায় হাঁটি, আল্লাহ রাসূল যেই জায়গায় হেঁটেছেন সেই জায়গার দিকে যখন তাকাই, তিনি যেখানে সেজদা দিয়েছেন সেই সেজদার দিকে যখন তাকাই, তিনি যেই জায়গায় বসেছেন সেই জায়গার দিকে যখন তাকাই, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। আমি মদিনায় থাকলে মনে চায় মাটির তলে ঢুকে যাই। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? সেই পরকালে নাজাত পাওয়ার জন্য সেই নবীর ভালোবাসা আপনার কলিজায় থাকতে হবে। কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ভুলে যাবে, কেউ কাউকে খুঁজবে না। মা বাপ সন্তান সন্ততি একজন আরেকজন থেকে পালাবে। আপনার জন্য সেজদায় পড়ে একজন কাঁদতে থাকবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ইরফা ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। নবী, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যেন আপনার জন্য সুপারিশ করতে পারে, দুনিয়ায় সেই ব্যবস্থা রেখে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ছেলে যে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। উম্মতের জন্য তিনি চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা। যাও আমার নবীর কাছে যাও, নবীকে জিজ্ঞেস করো কেন তিনি কাঁদছেন। আমার নবী আমার কাছে যা চাইবে, জিবরিল তুমি গিয়ে বলো আমার নবী চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। কেন কাঁদছে? আমার নবী যা চাইবে আমি তা দিব। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। সেই দিন যদি আল্লাহ নবী চাইতেন যে, সেদিন যদি চাইতেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের মালিক হতে চাই, বড় নেতা হতে চাই, সেরা অর্থশালী হতে চাই, উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দাও, আমি এমনটা চাই, আল্লাহ সেই দিন তাও দিতেন। কিন্তু তিনি না, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা চান নাই, খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক বিয়ের দাওয়াতে গেলেন। দামি ভালো গোস্ত আর রুটি তার সামনে দিলেন। তিনি সেই রুটি আর গোস্তর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন,
এই খাবার আমি আবু হুরায়রার পেটে যাবে না। কেন, আপনি কি রাগ করেছেন? না না, রাগ করি নাই, এই খাবার আমি পেটে নিতে পারবো না। কেন, কি হয়েছে? বললো, আমি সেই নবীর সাথে সারা জীবন কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনে এইরকম ভালো গোস্ত আর রুটি খাওয়ার তৌফিক কোনোদিন হয় নাই। আল্লাহু আকবার। তিনি অর্থ সম্পদ চান নাই, তিনি চেয়েছেন, জিবরাইল আমার আল্লাহকে গিয়ে বলো আমার দুনিয়ার কোনো চাওয়া নাই, আমার চাওয়া আমার উম্মত কিয়ামতের মাঠে যেন নাজাত পায়, আমার উম্মতের জন্য আমি কাঁদছি। আল্লাহু আকবার। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লিউম্মতি। আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই দোয়া আমি দুনিয়ায় খরচ করব না, আমি রেখে দিলাম কিয়ামতের মাঠে তোমার কাছে। এখন রাখো, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন বিপদে পড়বে, সেই কিয়ামতের মাঠে আমার উম্মতের নাজাতের জন্য এই দোয়া আমি সেই দিন খরচ করব। আল্লাহু আকবার। জানি না কোন ভাষায় বললে আপনি বুঝবেন, সময় শেষ। জানি না কোন বাক্য শব্দ দিয়ে বললে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, কিভাবে বললে আপনার কলিজায় আল্লাহ তার নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমি জানলে আমি সেইভাবে বলতাম। আমি চেয়েছি আপনার মাঝে একটা পরিবর্তন আসুক। এই কলিজাকে পরিবর্তন করেন, এই অন্তরটাকে পাল্টান। কবরে আপনাকে যেতে হবে, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা কলিজায় ঢুকান, আল্লাহর প্রতি ভালোবাসা আর আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, কিচ্ছু লাগবে না, পুরো জিন্দেগি এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, হাইয়াকুমুল্লাহ। জি জি, না না, ওই যে কাজ আছে, এই জন্য শেষ করতে বললো। হ্যালো 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 মহাতারাম হাজির, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছে সুদূর ফেনী থেকে আগত মুফতি মোহাম্মদ আলী সাহেব। মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের একটা আয়োজন অত্র এলাকা মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের অত্র এলাকায় যারা দাওরা হাদিস শেষ করেছে তাদেরকে সম্মানিত প্রেস প্রদান করবেন আমাদের মহাতারাম জনাব মুফতি মোহাম্মদ আলী সাহেব। দাওরা হাদিস শেষ করেছেন মাওলানা নাহিয়ান হাসান মাহিন, দাওরা সম্পন্ন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলামী মাদ্রাসা হাটাজারি। এর পক্ষ থেকে আমাদের ওর শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ হাসান ভাই, আমাদের কমিটির সভাপতি, তিনি প্রেস নেবেন। আমাদের মাওলানা নাহিয়া হাসান মাহি, ওনার বাবা হাটাজারি মাদ্রাসা থেকে দাওরা সম্পন্ন করেছে। এরপরে পুস্তক হাফেজ মাওলানা মারওয়া, দাওরা সম্পন্ন আল জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নামপুর অ্যারাবিক ইউনিভার্সিটি, ফটিকছড়ি, চট্টগ্রাম। হাফেজ মাওলানা মারওয়া। আলহামদুলিল্লাহ। এরপরে মাওলানা আবু বকর, দাওরা সম্পন্ন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। মাওলানা আবু বকর, দাওরা সম্পন্ন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। এরপরে দাওরা সম্পন্ন করেছে অত্র এলাকা থেকে মাওলানা জমির উদ্দিন এবং মাওলানা নাসির উদ্দিন, দুইজনই ভাই। ওনার পক্ষ থেকে প্রেস নিচ্ছেন ওনাদের ভাই জনাব মোহাম্মদ মাহবুব রহমান ভাইকে, ওনাদের পক্ষ থেকে প্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাওলানা জমির উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন।